আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি একটি ভেরিয়েবল পাওয়ার সাপ্লাই তৈরি করব। এই ভেরিয়েবল পাওয়ার সাপ্লাইটি দিয়ে আমরা 0 ভোল্ট থেকে 12 ভোল্ট পর্যন্ত ভ্যারি করে বিভিন্ন প্রজেক্ট বা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করতে পারব। তাহলে আসুন আমরা দেখি খুব সহজেই কিভাবে একটি ভেরিয়েবল পাওয়ার সাপ্লাই তৈরি করা যায়। প্রথমে আমি এখানে একটি 12 ভোল্টের পাওয়ার সাপ্লাই নিয়েছি। এই পাওয়ার সাপ্লাইটির স্পেক হচ্ছে 12 ভোল্ট 5 অ্যাম্পিয়ার ডিসি। এরপর আমাদের একটা ভেরিয়েবল ভোল্টেজ রেগুলেটর বোর্ড লাগবে। এই বোর্ডটির মাধ্যমে আমরা 1 ভোল্ট থেকে 12 ভোল্ট পর্যন্ত ভ্যারি করতে পারবো। এরপর আমাদেরকে নিতে হবে ক্রোকোডাইল ক্লিপ। এখানে একটি লাল এবং একটি কালো ক্লিপ। লাল ক্লিপটি আমি পজিটিভ ডিসি ভোল্ট এবং কালো ক্লিপটি নেগেটিভ ডিসি ভোল্টের জন্য ইউজ করব। তারপর আমাদের লাগবে কানেকশনের জন্য কিছু কেবল এবং এসি কানেকশনের জন্য একটি 2 পিন প্লাগ। পাওয়ার সাপ্লাইটির গায়ে খুব সুন্দর করে স্পেকটি লিখে দেওয়া আছে। ইনপুট ভোল্টেজ কত হবে, আউটপুট ভোল্টেজ কত হবে, তারপরে কারেন্ট রেটিং সবগুলো সুন্দরভাবে লিখে দেওয়া আছে। এগুলো হচ্ছে পাওয়ার সাপ্লাইটির ইনপুট আউটপুট পিন। লাইন, নিউট্রাল, গ্রাউন্ড, ডিসি মাইনাস এবং ডিসি প্লাস। আমি অপোজিট সাইডে খুব সুন্দর করে এগুলো মার্ক করে নিয়েছি যেন আমি পরবর্তীতে ভুলে না যাই বা কোনো প্রবলেম না হয়। ভোল্টেজ রেগুলেটরের পিন ডায়াগ্রাম খুব সুন্দর করে এই পিকচারটিতে দেয়া আছে। এই পিন ডায়াগ্রাম অনুযায়ী আমি কেবলগুলিকে কানেকশন করব। এটি হচ্ছে ইনপুটের জন্য 12 ভোল্ট সকেট পিন। তো আমি ইনপুট দুটি এই পিনের গোড়ায় দিয়ে দিব। তাহলে এখানে আমি একটি রেড এবং একটি ব্ল্যাক ওয়্যার শোল্ডার করে নিব। রেড হচ্ছে পজিটিভ 12 ভোল্ট এবং ব্ল্যাকটি নেগেটিভ 12 ভোল্ট। এখন আমি ডায়াগ্রাম অনুযায়ী সবকটি কেবল পাওয়ার সাপ্লাইয়ের সঙ্গে স্ক্রুর মাধ্যমে কানেক্ট করব। শর্ট সার্কিট প্রোটেকশনের জন্য আমি এখানে একটি পিভিসি শীট ইউজ করেছি। এখন গ্লু গান দিয়ে আমি সুন্দর করে সার্কিট এবং পাওয়ার সাপ্লাই সিম্বল করে ফেলব। এসি কানেকশনের জন্য 2 পিন সকেটের সঙ্গে কানেক্ট করা তারটি
আমি ডায়াগ্রাম অনুযায়ী লাইন এবং নিউট্রালের সঙ্গে কানেক্ট করে দিলাম। সবশেষে ক্রোকোডাইল ক্লিপ লাগানো কানেক্টর দুটি আমি সার্কিটের আউটপুট টার্মিনালে সোল্ডারিং করে দিব। এখানে আমি রেড কেবলটি আউটপুটের পজিটিভ টার্মিনালের সঙ্গে এবং ব্ল্যাক কেবলটি আউটপুটের নেগেটিভ টার্মিনালের সঙ্গে সোল্ডার করে দিলাম। সোল্ডার করার পর যেন তারটি ছিঁড়ে না যায় এজন্য আমি গ্লু গান দিয়ে খুব সুন্দর করে এটাকে অ্যাসেম্বল করে দেব। এবার সার্কিটটি টেস্ট করার পালা। সার্কিটটি টেস্ট করার জন্য আমি একটি মাল্টিমিটার নিলাম। মাল্টিমিটারের পজিটিভের সঙ্গে পাওয়ার সাপ্লাইয়ের পজিটিভ এবং নেগেটিভের সঙ্গে পাওয়ার সাপ্লাইয়ের নেগেটিভ ওয়্যার দুটি কানেক্ট করে দিলাম। এখন দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ সার্কিটটি খুব ভালোভাবে কাজ করছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এ ধরনের প্রজেক্ট সম্পর্কে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।